সৌদি আরবের সাথে মিল রেখে দেশেও কিছু জায়গায় আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। চাঁদপুর, পটুয়াখালী, শেরপুর, গাইবান্ধায় অনেক গ্রামে চলছে ঈদের আনুষ্ঠানিকতা। কয়েক বছরের ধারাবাহিকতায় উৎসব মুখর পরিবেশে চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে। শেরপুরের ৭টি গ্রামে পালিত হচ্ছে কোরবানির ঈদ। এছাড়া বরিশাল, পটুয়াখালী, গাইবান্ধার কিছু এলাকায় ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি করবেন মুসল্লিরা। প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে এসব এলাকায় ঈদ সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। সৌদির সাথে ঈদ উদযাপনের আরো খবর জানবো আমাদের সহকর্মী জিল্লুর পলাশের কাছে। উনি আছেন গাইবান্ধায়। পলাশ, আমাদের জানাবেন যে সেখানে আসলে ঈদের আমেজ কেমন দেখছেন এবং ঈদের জামাত কি শুরু হয়েছে কিনা? সোহার, আপনি জানেন যে গাইবান্ধার দুটি উপজেলার দুইটি গ্রামের কিছু মানুষ এই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই আসলে তারা ঈদ উদযাপন করে থাকে। আপনাকে একটু যদি আমি দেখাই যে আমি যে জায়গাটি রয়েছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজুর্গ জামালপুর পূর্ব পাড়া জামে মসজিদ, এটি পূর্বপাড়া জামে মসজিদ। এখানে ঈদের জামাত আদায় করার জন্য বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা জড়ো হয়েছেন। তারা আসলে অপেক্ষা করছেন নামাজ আদায় করবেন। এই মুহূর্তে আমরা এই যে মসজিদটি রয়েছে মসজিদে মুসল্লিরা জড়ো হয়েছেন। সেখানে আসলে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজের পরে তারা আসলে খুতবা পাঠ করবেন। এরপরে সবার জন্য বিশেষ দোয়া কামনা করবেন এবং এরপর তারা এখান থেকে বের হয়ে কিন্তু বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে আসলে পশু যে রয়েছে সেই পশু কোরবানি করবেন। পশু কোরবানি করার আনুষ্ঠানিকতাও কিন্তু তাদের মধ্যে রয়েছে। সব মিলিয়ে বলা ছিল যে গাইবান্ধার দুইটি এই গ্রামে পলাশবাড়ির ঘোড়াবান্ধা এবং আহেলা হাদিস মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায় এবং আপনার এই মসজিদে 9:30টার দিকে জামাত শুরু হবে। এমন কিন্তু আমাদের জানিয়েছে। আমি একটু মুসল্লি এখানে আছে, একজন মুসল্লির সঙ্গে যদি একটু কথা বলতে চাই। আজকে আসলে কি কারণে ঈদ উদযাপন করছেন, কেমন লাগছে আপনার? আজকে আমাদের পৃথিবীর আকাশে সর্বপ্রথম চাঁদ উদিত হয়েছে, সেই তারিখ অনুযায়ী আমরা আজকে ঈদ করতেছি। আপনি একটু জানাবেন ঈদের আনন্দটি কেমন লাগছে? ঈদের আনন্দ আমাদের অনেক ভালো লাগছে। আমরা সুন্নত তরিকা মোতাবেক ঈদ উদযাপন করতেছি। আচ্ছা, শুনছিলাম আমরা এই দুইটি মসজিদ থেকে আসলে মুসল্লিরা কিন্তু ঈদ উদযাপন করবেন। সব মিলে বলা চলে যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা এই উদযাপন করছে এবং কোনো অংশে ঈদের যে আনন্দ সেটি আসলে কোনো কমতি নেই। সোহার। পলাশ, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী কাদের পলাশ। ঈদ উৎসবের আয়োজন সেখানে কেমন দেখছেন? জামাত কি শুরু হয়েছে কিনা? ঠিক 8:30টায় জামাত শুরু হবে। ইতিমধ্যে ঈদগাহ কমিটি তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মানুষজন ঈদগাহে আসতে শুরু করেছে। ঠিক কয়েক মিনিট পরেই হচ্ছে জামাত শুরু হবে। এখন এখানকার যেই নামাজ পড়াবেন আরিফ চৌধুরী, তিনি বয়ান রাখছেন, তারপরেই হচ্ছে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে প্রথম এই আগাম ঈদের প্রচলন শুরু করেন মাওলানা আবু ইসহাক। তিনি 1928 সালে এই আগাম ঈদের প্রচলনটা শুরু করেন। শুধু আগাম ঈদ না, এই চাঁদ দেখার উপর ভিত্তি করে তারা রোজাও রাখা হচ্ছে। এখানে আমরা দেখছি যে মুসল্লি আছেন এবং মাদ্রাসা অর্থাৎ এখানে যে ঈদগাহ ময়দান আছে সেই ঈদগাহ ময়দান ঘিরেই কিন্তু মানুষজন উপস্থিত হচ্ছে মানুষজন। এবং আজকে 8:30টায় যে জামাত শুরু হবে, পাশেই কিন্তু আরেকটি জামাত আছে। তবে এখানকার প্রধান জামাতটাই হয় সাদরা সিনিয়র ফাজিল মাদ্রাসা, এখানে জামাত অনুষ্ঠিত হয়। আমি এখানকার যে মুসল্লিরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা বংশ পরম্পরায় এই ঈদের জামাত বা এই রোজা পার্বণ যা আছে সেগুলি তারা সৌদি আরবের সাথে মিল রেখে, অর্থাৎ যেখানে চাঁদ দেখা যায় সেই চাঁদ দেখার উপর ভিত্তি করে তারা করে থাকে। আর আমরা এমনটিও দেখছি যে একই বাড়িতে একটা পরিবার আজকে ঈদ করছে, আরেকটি পরিবার সরকারের সাথে নির্ধারিত সময়ে ঈদ করছে। অর্থাৎ এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা কিন্তু একদিনের না, দীর্ঘ প্রায় 96 বছর ধরে কিন্তু এই চাঁদপুরে এই আগাম ঈদের প্রচলনটা চলছে। আমরা দেখছি যে এখানকার যে মুসল্লিরা আছেন তারা বলছেন যে তারা ইসলামী শরিয়া মোতাবেকই তারা আগাম ঈদ অর্থাৎ সৌদি আরবের সাথে অথবা চাঁদ দেখার উপর ভিত্তি করে এই ঈদ সহ রোজা পালন করে আসছে। পলাশ, ধন্যবাদ আপনাকে চাঁদপুর থেকে ঈদের খবর জানানোর জন্য।